কোটা সংস্কার আন্দোলনে গত 16 জুলাই পুলিশের ছোড়া রাবার বুলেটে আহত হন সিরাজগঞ্জের তারাস উপজেলার আমিনুর রহমান টুটুল। এ সময় টুটুলের চোখ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। জরুরি ভিত্তিতে সিরাজগঞ্জের একটি ক্লিনিক ও পরে ঢাকা জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে নেওয়া হলেও চিকিৎসকরা জানিয়েছেন টুটুলের চোখের জন্য আরও উন্নত চিকিৎসা প্রয়োজন। এর জন্য বিদেশেও নেওয়া প্রয়োজন বলে জানান তারা। দরিদ্র পরিবার হওয়ায় সুচিকিৎসা নিশ্চিতে অনিশ্চয়তা দেখা দিয়েছে টুটুলের। চিকিৎসার জন্য যে টাকা প্রয়োজন সেই টাকা দিয়ে আমাকে চিকিৎসা করানোর মতো সামর্থ্য আমার বাবার নাই। সরকারের কাছে এবং দেশের মানুষের কাছে চাওয়া যে যদি কোনো বিত্তবান আমাকে সহযোগিতা করে আমার চিকিৎসার জন্য এগিয়ে আসে তাহলে হয়তো আমার চোখটা আমি ফিরে পাইতাম। এখন অবস্থা চোখের মধ্যে গুলি আছে, অবস্থা আরো চোখ দিয়ে দেখতে পারতেছে না, চোখ ঝাপসা ঝাপসা দেখা যাচ্ছে। তার চিকিৎসা করার তো একই দিনে শহরের রেলগেট এলাকায় পুলিশের ছোড়া রাবার বুলেট জুবায়ের হাসান জিয়াদের চোখে লাগে। পরে তার বন্ধুরা হাসপাতালে নিয়ে যায়। তার অবস্থাও ভালো না দেখে চিকিৎসকরা তাকে ঢাকায় পাঠিয়ে দেয়, কিন্তু সেখানেও তার সঠিক চিকিৎসা হচ্ছে না বলে জানান তারা। প্রথমত লাঠি চার্জ করে আমাদের উপর, আমরা ছত্রভঙ্গ হয়ে দৌড়াদৌড়ি করার পর পুলিশ আমাদের উপর অনেক রকমের আক্রমণ করে, টিয়ার সেল গ্যাস ছড়ে গুলি করে। তো এক পর্যায়ে এসে একটা ছড়া গুলি এসে আমার চোখের ভিতর ঢোকে। চলে আসলো, ডাক্তারের কাছে ভর্তি হইলো না, মানে ওইলি পারে আমরা মানে 2 লাখ 2.5 লাখ টাকা খরচ হইতে, 3টা অপারেশন আছে, তারপরে চোখের লেন্স পাল্টার নাগবে। বিশেষ করে তার বাম চোখের এই সাইড দিয়ে যে গুলিগুলো লেগেছে এগুলো ডক্টর দেখানো হয়েছে, ওনারা বলেছেন যে এটা অন্তত 2টা অপারেশন লাগবে। একাধিক গুলি আরও মাথায়ও লাগে, বিভিন্ন বিভিন্ন জায়গায় লাগে। তো চোখে যে গুলিটা লেগেছে ওই গুলিটা হচ্ছে অনেক মারাত্মকভাবে ঢুকে পড়েছে ভিতরে। ঊর্ধ্বতন মহলকে এই বিষয়ে আলোকপাত করার জন্য দৃষ্টি স্থাপন করতে অনুরোধ করি। অর্থনৈতিক সচ্ছলতা না থাকায় সুচিকিৎসা নিতে পারছেন না জিয়াদও। তাদের চিকিৎসার জন্য সরকারের কাছে সহযোগিতা প্রত্যাশা করে আহতদের পরিবার ও সহপাঠীরা। আমাদের সাতকার অনেকজন আহত হয়েছে, ও ওখানে ছিল দৌড় দেওয়ার সময় ওর গুলিটা চোখে লাগে। আমার এই ভাইয়ের জন্য, এই সহযোদ্ধার জন্য যেন আমরা সর্বোচ্চ সহযোগিতা পাই। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহতদের চিকিৎসায় সরকার একাধিক হটলাইন ও সহযোগিতা পুল স্থাপন করেছে। ইলিয়াস কমল, মাই টিভি।